আসলে বলতে গেলে আমাদের ক্যাম্পাস জিয়াংশু নর্মাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা এরকম একটা সুযোগ করে দিছে। এখন বর্তমানে হয়তো ইন ফিউচারে আরও করবে, যেমন ইন্টার্নশিপের ব্যবস্থা করছে আপনার গ্রাজুয়েশনের পরে। তো আমাদের সেই পারপাসে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করছিল, যেখানে নিয়ে গিয়ে আমাদের 5 দিন পুরো ট্রেনিং ছিল, খাওয়া দাওয়া ফ্রি ছিল দুপুরের, এবং ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ছিল। দেন 5 দিন পরে আসলে বলতে গেলে কিছু মানুষের এখানে লাক ফেভার করছে, যে 5জনকে নিছে 5টা দেশ থেকে, তার মধ্যে আমিও ছিলাম। যেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, যেটার এটা ফটোটা আপনাদের সবার প্রথমে দেখাইছে ভিডিওতে। তারপরে তারা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে ভিজিট দেখালো। 5 দিনে এখন আমাদের ট্রেনিং চলবে হয়তো 1-1.5 মাস। দেন যদি পারফরমেন্স ভালো দেখে তাহলে হয়তো এটা ডিপেন্ড করবে, এটা ভবিষ্যতের কথা বলা যায় না, তাহলে হয়তো এটা আপনার চাকরির সুযোগ এনে দিতে পারে। তো আসলেই আপনারা যখন এরকম ধরনের কোনো সুযোগ পাবেন, অবশ্যই আপনারা এগুলো এগ্রি করবেন এবং ভিজিট করার ট্রাই করবেন এবং অ্যাক্টিভ থাকবেন, তাহলে এরকম ধরনের চাইনিজদের সাথে কাজ করার সুযোগ পাবেন। আসলে এগুলো আপনারা চায়নাতে বলতে গেলে চাকরি পাওয়া এবং চাকরি করা এটা অনেক অনেক কঠিন। আপনি যতই ট্যালেন্টেড হোক না কেন, যতই না হোক না কেন, আপনার সেটা খুঁজে বের করতে বা কাজে লাগাইতে এটা আসলে কঠিন। মানে এক কথায় বলতে গেলে সোনার হরিণ, বাংলাদেশে যেমন সরকারি চাকরি সোনার হরিণ, ঠিক ঠিক তেমনটাই। তো হয়তো আপনি ইউরোপ কান্ট্রিতে গেলে আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি ভালো চাকরি পাবেনই পাবেন, কিন্তু এখানে আপনি যত ইন্টারন্যাশনাল, যত ভালো স্টুডেন্ট হন না কেন, আপনাকে সেই তারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রাখবে। তো কারণ এদের এই যে আমি যে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আইছি, ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে আইছি, এটা হলো ওয়াটার সেভিং কোম্পানি। মানে যে শেষ কাজে যে ধরনের ওয়াটার ইকুইপমেন্টস বা যে ধরনের পাম্প ইকুইপমেন্টস ব্যবহার করা হয়, সেই একটা কোম্পানি যাদের ইন্টারন্যাশনাল মার্কেটিং আছে, এবং ওইখানে অনেক এমপ্লয় লাগে, যে ওইখানে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য বা যেটাই হোক ট্রান্সলেটর হিসেবে। এটা মানে এটা যে কোনো সেক্টরে লাগাইতে পারে। আমাদের ট্রেনিং আমরা যে 5জন সিলেক্ট করছে, এই 5জনের মধ্যে আমাদের ট্রেনিং হয়তো আগামীকালকের থেকে বা 2-1 দিনের মধ্যে থেকে শুরু হবে, তারা কল দিবে। তো তারপরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে এখানে কন্টিনিউ করার জন্য, কারণ অবশ্যই একটা চাকরি পাওয়াটা চায়নাতে অনেক কঠিন। এটা কারণ এটা অফিসিয়ালি চাকরি, যেই কোম্পানি থেকে আপনাকে ভিসা প্রোভাইড করবে। কিন্তু অন্য আদার্স আপনি পার্ট টাইম যেই চাকরিগুলো কাজগুলো হয়, যেমন রেস্টুরেন্টে কাজ, ওরা তো ভিসা প্রোভাইড করবে না, মানে ভার্সিটি থেকে ভিসা দেবে, ওখানে আপনার চুরি করে কাজ করার মতো। কারণ এখানে আপনারা জানেন চায়নাতে ওয়ার্ক পারমিট ভিসা নাই, মানে ওয়ার্ক পারমিশন নাই, যেমন ইউরোপ কান্ট্রিতে আছে। সো আপনাকে সেগুলো চুরি করে করতে হবে। যদি কখনো পুলিশে ধরে তাহলে অবশ্যই তার জবাবদিহিতা করা লাগবে, এবং ভার্সিটিতে কল আসে যে এই ছেলেটা কাজ করতে গিয়ে ধরা গেছে। তো আস্তে আস্তে আমরা ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসলো। ওখান থেকে আমাদের বাসটা ফ্রি ছিল, বাসে করে প্রতিদিন 5টা দিন নিয়ে আসে, এবং দুপুরে লাঞ্চও ছিল, বেশ নতুন নতুন খাবার ছিল চাইনিজদের, এবং চাইনিজদের কাজগুলো দেখার। তো আমি ফ্যাক্টরি ভিজিট করে একটা জিনিসই বুঝলাম, যে এত বড় একটা মিল ফ্যাক্টরি, কিন্তু এখানে হয়তো মানুষ মানে কর্মচারী ওয়ার্কার যেটা বলে, হয়তো হাতে গোনা 20-50 জন, এর বেশি না। এত বড় একটা ফ্যাক্টরি চালাচ্ছে মাত্র 20-50 জন, কারণ এদের সবই অটোমেটিক, অটো সিস্টেম, রোবোটিক সিস্টেম। তো এইগুলো যদি কখনো ভিজিট করার থাকে, তাহলে অবশ্যই আমি মনে করবো আপনারা ভিজিট করার ট্রাই করবেন, তাহলে অনেক ধরনের মানে ধারণা পাবেন যে এরা আসলে কীভাবে কাজ করে, এরা কোন প্রযুক্তি লেভেলে আছে অ্যান্ড এভরিথিং। কারণ আপনি যখন পার্সোনালি যাবেন তখন এরা কখনোই অ্যালাউ করবে না এটা ভিজিট করার জন্য। এরা হয়তো এগ্রি করছে ভার্সিটির সাথে কোনো একটা চুক্তি করছে, দেন তার ক্ষেত্রে শুরু করছে। তো আমি আমার ভার্সিটিকে বলবো, এটা আমাদের লাউসি। তো আমি অবশ্যই বলবো যে অবশ্যই অবশ্যই যে ভার্সিটিগুলো ইন্টার্নশিপ আছে, অবশ্যই আপনার সুযোগগুলো অবশ্যই যাবেন, তাহলে কিছু শিখতে পারবেন। আর ইন্টার্নশিপের পরে আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটটা আরও অনেক বেশি জরুরি। আপনি সিভিতে অ্যাড করতে পারবেন, এবং আপনার এক্সট্রা অ্যাক্টিভিটি, যে আপনি যে অ্যাক্টিভ আছেন বা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর করছেন, ভিজিট করছেন, এটা অনেক বেশি বেশি দরকার। তো আমাদের মধ্যে একজন ট্রান্সলেটর ছিল, তার নাম হলো ড্যানি। ওই যে সামনে অরেঞ্জ কালারের যে টি শার্টটা পরা, সে হলো মালয়েশিয়ান। সে তার হয়তো কেউ চাইনিজ আছে, সে চাইনিজ অনেক বেশি ভালো, একদম নেটিভ চাইনিজ যেমন, ঠিক তেমনই ও ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছিল আমাদেরকে। সো সেই ক্ষেত্রে আমাদের জন্য বোঝাটা সুবিধা ছিল। তো আমাদের এক একটা ধাপ দেখাচ্ছে যে এখানে এই এই সেক্টরটাতে এই কাজটা হয়, এই সেক্টরটাতে এই কাজটা হয়। যেমন বাংলাদেশে বিআরবি এটা আছে, বিআরবি কোম্পানি যেমন ফ্যান এক সেক্টরে তৈরি করে, তারপর অন্য সেক্টরে যে ওয়্যার তারগুলো তৈরি করে, এখানে সেরকম সেক্টর ভাগ করা আছে। এই সেক্টরে মেশিনগুলো হয়। তো আসলে এখন মেশিনের বিবরণে আসি যে এটার কী কাজ। এটার কাজ হলো আপনারা
অনেক বড় বড়, যেখানে হেক্টর হেক্টর চাষ হয়, সেখানে আসলে মানে পানিটা কিভাবে ওইখানে বন্টন করে, কিভাবে পানিটা স্প্রে করবে ওইখানে। তো এটার একটা বিষয়। ড্রেন করে করে এটা সম্ভব না, যেটা বাংলাদেশে করে হয়, যে ড্রেন করে ওখান থেকে ড্রেন কেটে দেওয়া হয়, দেন ওই পানিটা ওই মাঠে নেমে যায়, কিন্তু এখানে সম্ভব না। তো এদের বেশ 3-4টা সিস্টেম আছে, সবই অটোমেটিক ফোন দ্বারা কন্ট্রোল করা যায়। তো এটা হলো পাইপ জড়ানো আছে, এটা বড়, সব থেকে বড় সাইজ। তো এই পাইপটা টেনে গিয়ে, যেমন ওয়াটার গান আছে, ওয়াটার গান আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এখানে যেহেতু আমার চাকরি হয়েছে, সো আমার দেখানোর অপশন আছে, আমি আপনাদের পুরো ডিটেলসে দেখাবো যে কোম্পানিতে কী কাজ হয়, আমার কোন কাজ হইতে পারে, অল ডিটেলস। সবাই ভিডিওর সাথে থাকবেন, পরবর্তীতে আরও চাকরি বিষয়ে, চায়নার চাকরি বিষয়ে অবশ্যই ধারণা পাবেন। চায়নাতে চাকরি পাওয়া, আমি আগেও বলছি, সোনার হরিণের মতো। সো এরকমই, যেহেতু চান্স আইছে, আমি অবশ্যই হার্ড অ্যান্ড সোল ট্রাই করব আমার এটা ধরে রাখার জন্য। তো এটা যেই মিল ফ্যাক্টরি, সেটাতে জাস্ট পাইপ লাইনের কাজটা নাই, মানে পাইপটা কোথায় মেক হয় এটা হয়তো ওদের অন্য কোনো ফ্যাক্টরি আছে। যেমন আমি একটা প্রশ্ন করছিলাম যে চায়নাতে তো হয়তো এরকম ধরনের কোম্পানি আরও আছে, যেহেতু চায়না ছোটো না, একটা দেশ না, কিন্তু আমরা কেন এই কোম্পানিকে সিলেক্ট করব, এই কোম্পানির প্রোডাক্টটা কেন আমরা নিব? তো এই তারা অ্যান্সার করলো যে আইফোন যেমন একটা ব্র্যান্ড, আমরা কেন আইফোন নিব, মার্কেটে তো আরও অনেক অনেক ফোন আছে। তো তখনই আমার আর বুঝতে বাকি থাকলো না, এটা ওরকমই চায়নার মধ্যে একটা নামি দামি ব্র্যান্ড। সো কারণ এই কারণে এদের অনেকগুলো ফ্যাক্টরি আছে, অনেক ইসে, আর এরা যাত্রা শুরু করে মেবি 1970 সাল না কত জানি, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখানে তারপরে ঢোকার পরে আরও একটা অভিজ্ঞতা হলো, যেটা মেন অফিস, সেই মেন অফিসের মধ্যে এই যে, আর এখানে দেখুন আরেকটা, যেটা পরে আসি কথাটা, এখানে দেখুন সব ম্যাক্সিমাম ওয়ার্কাররা নারী, মানে এখানে নারী পুরুষ সমান যে অধিকার, ঠিক তেমনই এটা কত সুন্দরভাবে কন্ট্রোল করতেছে, কত সুন্দরভাবে শোল্ডার করতেছে, তারপরে মানে কি বলবো, কত সুন্দরভাবে এইগুলো তৈরি করতেছে। কারণ এরা মানে হার্ডওয়ার্ক তো কিছুই নাই, এরা সব অটোমেটিক মেশিনের জাস্ট এরা কমান্ড দিচ্ছে, দেন ওই অনুযায়ী কাজ হচ্ছে। কিন্তু তারপরে তো মানে মেয়ে কর্মচারী আছে এবং কাজ করতেছে সমান তালে, কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু ফেস করতেছে না। আসলে এটাই দেখার বিষয় যে এখানে মেয়েরাও কতটা অ্যাক্টিভভাবে কাজ করতেছে। কারণ আমার ফ্যাক্টরিটা ভিজিটে যতটুকু দেখলাম, তার মধ্যে হয়তো 4জন না 5জন যদি ওয়ার্কার থাকে, তার মধ্যে 3জন হলো মেয়ে মানুষে কাজ করতেছে। তো যেটা থেকে আসলে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে, তারা কতটা অ্যাক্টিভভাবে কাজ করছে এবং সতর্কতার সাথে কাজ করছে। কারণ এইগুলো একটা মেশিন কিন্তু এতটাও সস্তা জিনিস না, কারণ এখানে যে রোবটগুলো ঝালাই করে এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো সেইগুলো তারা সঠিকভাবে কন্ট্রোল করতেছে এবং কাজে লাগাচ্ছে, আর এবং এই কোম্পানিকে বাঁচায় রাখছে। কারণ কোনো একটা মেশিনারি যদি কোনো সমস্যা হয়, অবশ্যই সেটা কোম্পানির যাবে এবং ওর উপরে প্রভাব ফেলবে। তো এটা আমরা এটা ভিজিট করার পরে চলে আসলাম ক্যান্টিনে, মানে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেলো 12টা থেকে। এদের তো টাইম টু টাইমে খাওয়া দাওয়া বলুন, আর টাইম টু টাইমে যেটাই বলুন, সব কিছু টাইমের ভিতরে হয়। সকালে ব্রেকফাস্ট বলুন, দুপুরে লাঞ্চ বলুন, রাতে ডিনার বলুন। চাইনিজরা রাতে ডিনার করে ঠিক আপনার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে অলরেডি ক্লোজ। সকালে উঠেই 7টা থেকে 8টার মধ্যে আবার ব্রেকফাস্ট হবে। দুপুরের লাঞ্চ 12টা থেকে, দুপুরের ব্রেকটা হলো 12টা থেকে 2:30 পর্যন্ত এদের দুপুরের ব্রেকটা। তো আমাদের খাবারগুলো টেবিলের পর সাজানো হয়েছিল আগের থেকে, খাবারগুলো চাইনিজ খাবারই ছিল। দেখুন কী ছিল, আলু ভাজি, কিন্তু এটা মানে ভাজি না, ঠিক সেদ্ধ করা, ওইটা ইসের মধ্যে। আর ভাত ছিল ওইটাতে, আর মাছটা ছিল অনেক মজার, রুই মাছ না কি মাছই দিয়েছিল। আর ওই পাশে ছিল কি বলে চিকেন ছিল, আর চিকেনটা একটা তরকারির মতো করা ছিল, জাস্ট